বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকদের অনেকগুলো প্রশ্ন থাকে, তার ভিতরে একটা চমৎকার প্রশ্ন হলো আম কথায়, কথায় বলা হচ্ছে বিভিন্ন বিষয়। এটা কি কোরআন হাদিসে আছে? মানে নিত্য নৈতিক আধুনিক কোনো বিষয় বা নিত্য নৈতিক নিত্য নতুন আধুনিক কোনো এটা কি কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে? 1450 বছর আগে তো কোরআন নাজিল হয়েছে। কোরআন হাদিসে কোথায় আছে? আম সুইমিং পুলে গোসল করার কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে? আ কিন্তু গোসল করার যে নিয়মাবর্তিতা যে বিধিনিষেধ আছে সেটা মানলেই তো সুইমিং পুলে গোসল করা অবাধভাবে খোলামেলাভাবে নারী পুরুষ একসাথে, মানে এটা বৈধ কি অবৈধ সেটা বেরোয় যায়। তা এরকম কিছু প্রশ্ন অবান্তর কিছু প্রশ্ন করে। একটা লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, তা এত প্রাণীর কথা তো কোরআন হাদিসে কোথাও নেই। এখন কোন প্রাণীটা হালাল কোন প্রাণীটা হারাম হবে? এটা কি করে? জিওগ্রাফি চ্যানেলের ডিসকভারিতে অনেক প্রাণীর শত শত প্রাণী, কোরআনে তো সব প্রাণীর কথা নাই, নাম নাই, সরাসরি নাম নাই। তাহলে এই প্রাণীটা খাওয়া আমার জন্য বৈধ কি বৈধ না, এটা কি করে ই হবে? কোরআন হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে? এরকম নাস্তিকদের প্রশ্ন। তা আমার কাছে সুন্দর একটি উত্তর আছে, খুব সুন্দরভাবে উত্তর আছে। উত্তরটা আমি মাদ্রাসার সে শিক্ষকদের কাছ থেকে পাইছিলাম। সেটি হলো একটা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের মাধ্যমে আমরা যেমন জ্যামিতির বিভিন্ন ধরনের বীজগণিতের অঙ্কগুলো সমাধান করে থাকি, সেরকম একটা সূত্র। যেমন মানুষের এই যে আমাদের যে কান, এরকম কান যে প্রাণীর আছে, এরকম কভারওয়ালা কান যে প্রাণীর থাকে, সেই প্রাণীগুলোর বাচ্চা হয়। পৃথিবীতে যত প্রাণী আছে, যে প্রাণী কান মানুষের মতন এরকম থাকবে, এটা কাওয়াইদুল ওয়াজিজ কিতাবের এই গ্রন্থে এই সূত্রটা দেওয়া আছে। তা এ প্লাস বি হোল স্কয়ার মতো যে প্রাণীর কান মানুষের এরকম কানের মতন হবে, সেই প্রাণীর বাচ্চা দেয়। আর যে প্রাণীর কান ছিদ্র থাকবে, কিন্তু এরকম কোনো কভার থাকবে না, এরকম কোনো পার্ট থাকবে না, সেই প্রাণীর ডিম দেয়। এটা হলো সূত্র। তো এই সূত্র দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, কাওয়াইদুল ওয়াজিজ কিতাবে আছে, কাওয়াইদুল ওয়াজিজ যে বইটার সূত্র আছে, যে প্রাণী মানুষের স্বাস্থ্য মানে খাবার খাওয়াতে ভক্ষণ করা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, মানুষের যে মানে যে মৃত্যুর ঝুঁকি আছে, মানুষের অসুস্থ হতে পারে, মানুষ পাগল হতে পারে, মানুষের চোখে বিভিন্ন শরীরের অর্গানে ক্ষতি হতে পারে, মানুষের শরীরের জন্য অস্বাস্থ্যকর, এক কথা যে প্রাণী মানুষের শরীরের জন্য অস্বাস্থ্যকর সেই প্রাণী হচ্ছে হারাম। আর যে প্রাণী মানুষের শরীরের জন্য অস্বাস্থ্যকর না, যেটা শরীরের জন্য ক্ষতিকর না, সেটা হালাল। যেমন যে প্রাণীর কান আছে এরকম কভারওয়ালা কান, মানে পাট আছে, সে প্রাণীর বাচ্চা হয়। আর যেটা শুধু ছিদ্র থাকে, যেমন কাক, যেমন কবুতর, যেমন মুরগি, এরকম নাই, এরকম কান নাই, এই প্রাণীগুলো ডিম হয়। আর যে প্রাণী যেমন খরগোশ, ছাগল, গরু ছাগল মহিষ হরিণ, যে তো মানুষ, এদের এরকম কান থাকে, এরকম কান থাকলে তার বাচ্চা। ঠিক তেমনি যে প্রাণী এইটা দ্বারা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র মতন যে প্রাণীর সে মানে স্বাস্থ্যসম্মতভাবে মানে না, যে প্রাণী খেলে শরীরে ক্ষতি হবে, মৃত্যুর ঝুঁকি থাকবে, সেটা মানুষের জন্য, মানব জাতির জন্য সেটা হারাম। আর যে প্রাণীর স্বাস্থ্যসম্মত কি কোনো ক্ষতিকর না, সে প্রাণী হালাল। এটা হলো হচ্ছে মানে নাস্তিকদের প্রশ্নের একটা সহজ সরল উত্তর। কোরআন হাদিসে আছে কি আছে না, আমরা সূত্রের মাধ্যমে এটা বের করতে পারি।